বিয়ে একটা সামাজিক বন্ধন, আর এই বন্ধনের মধ্য দিয়ে একটি নারী এবং একটি পুরুষ তারা একে অপরকে চিরদিনের জন্য আপন করে নেয়। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো হিন্দু ধর্মের বিয়ের বিভিন্ন ট্রেডিশন বা বিভিন্ন কালচার সম্পর্কে আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো আপনার সাথেই থাকুন। তো প্রথমে ঠাকুর মশাই কিছু একটু মন্ত্র পড়ার পরে কন্যা বরকে 7 বার চক্কর দিয়ে অর্থাৎ 7 পাকে বেঁধে কিন্তু আজীবনের জন্য বেঁধে নেয় বরকে, এবং এরপরে শুরু হয় আপনার মূল খেলা। তো কন্যা বরকে মাঝখানে রেখে 7 পাকে ঘুরা মোটামুটি বরকে ইচ্ছা মতো সারা জীবনে বাঁধার পরে এরপর শুরু হয় মালা বদল। মালা বদলের শুরুতে দেখতে পাই প্রথমে বর সুন্দর করে কনের গলায় মালাটা পরিয়ে দেয়, তারপর কনেও সুন্দর করে অতি যত্নে বরের গলায় মালাটা পরিয়ে দেয়। এভাবে কয়েকবার কিন্তু মালা বদল খেলা কিন্তু চলে, আর এই মালা বদলের মাধ্যমেই কিন্তু বিয়েটা মোটামুটি সম্পূর্ণ হয়ে যায়। আর মাঝে মাঝে কান্না পাই, শালা সবার বিয়ে হয়ে যাচ্ছে অথচ আমাদের বিয়ে হচ্ছে না। যাই হোক কাকা, মালা বদল পর্ব শেষ, এখন আছে খাওয়ার পালা। এখন কথা যে বিয়ে মানে খাওয়ান আর খাওয়ান। আজকে বুঝলাম যে বিয়ে মানে কেন খাওয়ান আর খাওয়ান। এক দাঁতে বিয়ে হচ্ছে, এক পাটি উদুমছে খাচ্ছে, একদম গলা পর্যন্ত ডাবায় খাচ্ছে। চাইলে আমরাও খাইতে পারতাম, কিন্তু আমরা বিনা দাওয়াতে গেছি, যার কারণে আমরা খাবো না। আমরা শুধু বিয়ে দেখতে আসছি এবং সুন্দরী যে সমস্ত তরুণী আছে তাদের সাথে একটু দেখা করতে গেছি, তাদের সাথে একটু আপনার সখ্যতা বিনিময় করতে গেছি, যার কারণে আমরা সমস্ত খাওয়া দাওয়া পর্ব বাদ দিয়ে মোটামুটি আমরা বিয়ের দিকে ফোকাস করছি। তো যাই হোক, মালা বদল পর্ব শেষে কন্যা ও বর দুজনেই বিয়ের পিড়িতে বসছে। এখন ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিয়েটাকে আরো সুন্দর পাকাপোক্ত করবে, যাতে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর এবং তাদের লাইফটা যেন মঙ্গলময় হয়। সেজন্যই কিন্তু বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঠাকুরমশাই তাদেরকে আশীর্বাদ করবেন। প্লাস কন্যার মা বাবা, আপনার ছেলের মা বাবা তাদেরকে কিন্তু আশীর্বাদ করেই কিন্তু বিয়েটা সম্পন্ন করবেন। আসলে বিয়ের এই ধরনের ট্রেডিশন বা এই ধরনের কালচার দেখা কিন্তু অনেকে খারাপ লাগতে পারে, আবার অনেকে ভালোই লাগতে পারে, যে আপনার বিভিন্ন প্রথা বা বিভিন্ন বিয়ে কিন্তু পৃথিবীতে চালু রয়েছে। তার মধ্যে হিন্দু ধর্মে কিন্তু অন্যতম বিয়ের প্রথা সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে জমজমাট কিন্তু হিন্দু ধর্ম হয়ে থাকে। আসলে একটা প্রাচীন কালচার কিন্তু হিন্দু ধর্ম এখনো কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে, আসলে যেটা কিনা খুবই চমৎকার। বাংলায় খুব সুন্দর একটা প্রবাদ আছে, জন্ম মৃত্যু বিয়ে এই 3টা সময় কিন্তু লোক সকলকেই দেখতে আসে। অর্থাৎ আপনি যদি জন্মগ্রহণ করেন তখন আপনাকে দেখতে আসবে, যখন আপনার বিয়ে হবে তখন কিন্তু লোকজন আপনাকে দেখতে আসবে, এবং যখন আপনি মারা যাবেন তখন কিন্তু লোকজন দেখতে আসবে। সেই উদ্দেশ্যে কিন্তু এই কন্যার বিয়েতে বা বরের বিয়েতে বা ছেলের বিয়েতে কিন্তু এলাকা যত লোক বা পাড়াপড়শি যত লোক সব লোক কিন্তু দেখতে আসে, কারণ এই একটা সময় কিন্তু তারা দেখবে, আর বেশিরভাগ সময় কিন্তু তারা দেখবে না। সো এই সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জীবনের টার্নিং পয়েন্ট বা জীবনের সব থেকে ক্রিটিক্যাল মোমেন্ট কিন্তু এটা, আর এই বিয়ে হচ্ছে সব থেকে তার মধ্যে একটা অন্যতম সময়। তো যাই হোক, কন্যা এবং বরের হাত দুজনে একত্রে রেখে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছে, এবং এদিকে কন্যার বাবা তাদেরকে আশীর্বাদ করার মাধ্যমে তাদের বিয়েটা সম্পূর্ণ করছে। এবং বিয়ের এক পর্যায়ে আমরা দেখতে পাই ঠাকুরমা কনের আঁচলে কি যেন একটা বেঁধে দিচ্ছে। যাই হোক, এবার কনেকে বিয়ের পিড়িসহ জাগানো পালা, কিন্তু লোকটা একা ট্রাই করে পারলো না, পরে আরেকজন লোক কিন্তু চলে আসলো এবং দুইজনে মিলে কনেকে বিয়ের পিড়িসহ জাগাইলো, 2 বার মোটামুটি জাগিয়ে রাখলো। জানি না এটা কোন ট্রেডিশন, এটা আমার জানা, তো ট্রেডিশনটা আসলে খুবই ভালো লাগছে। যাই হোক, তো এরই মধ্য দিয়ে সম্পূর্ণ হয়ে গেল আজকের বিয়ে। সো এখানে কিন্তু অনেক ঘটনা কিন্তু স্কিপ করা যায় আসলে, যেটা কিন্তু একটা ভিডিওতে কভার করা সম্ভব না।